আন্তর্জাতিক ক্রিকেটের খোঁজ খবর যদি আমরা নিতে চাই, সেখানে অনেক ধরনের খেলা হচ্ছে। ইন্ডিয়ার খেলা হচ্ছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা সবাই খেলছে, এবং সেখানেও দেখা যাচ্ছে যে ইন্টারেস্টিং বেশ কিছু পারফরমেন্স। আমরা ক্যাপ্টেনদের জয় জয়কার দেখতে পাচ্ছি সবখানে, ক্যাপ্টেনরা সব জায়গায় পারফর্ম করছেন। কি আপডেট আসলে আমরা জানাতে পারি দর্শকদের সেখানে? এখন ধরুন সবগুলো দলই আসলে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। আপনি ইন্ডিয়ার কথা বলছেন, ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে খেলছে এবং সেখানে ডমিনেট করে খেলছে তারা। যেভাবে 200 রান তারা 15 ওভারে চেস করছে, 150 রান তারা 10 ওভারে চেস করছে, সেটা একটা বার্তা দিচ্ছে। এখন আপনি যদি পাকিস্তানের কথায় আসেন, পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই বিষয়ে সন্দেহ আছে, তবে তারা অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা খেলতে যাচ্ছে। ইন্ডিয়ার কথা আমরা বলছিলাম যে তাদের দল যেভাবে আসলে ডমিনেট করছে, যে স্ট্রাইক রেটে ঈশান কিষান, সূর্য কুমার যাদব বা সঞ্জু স্যামসনরা ব্যাটিং করছেন, অভিষেক শর্মার কথা আলাদা করে না বললেই না, তাদের ফুল স্ট্রেংথ টিম খেলছে নিউজিল্যান্ডেরও ইংল্যান্ডেরও, এবং নিউজিল্যান্ড পাত্তাই পাচ্ছে না। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। তো সেটা একটা বড় বার্তা দিচ্ছে যে এবারের বিশ্বকাপে ঘরের মাঠে সব রকমের সুবিধা নিয়ে কেন ইন্ডিয়া আরও একবার ফেভারিট। ইন্ডিয়া কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো এই দলটাকে থামানো খুব কঠিন এখন, যে ধরনের স্ট্রাকচার এই দলটার আছে, এবং থামানোর জন্য অন্য দলগুলো কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি অস্ট্রেলিয়ার কথা বলেন, অস্ট্রেলিয়া ফুল ফ্লেজের টিম নিয়ে পাকিস্তানে পৌঁছে গেছে। পাকিস্তানও মোটামুটি পুরোশক্তির দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের সিরিজটা খেলতে যাচ্ছে, এবং একদিন বিরতি দিয়ে দিয়ে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 29 জানুয়ারি প্রথম ম্যাচ, 31 জানুয়ারি দ্বিতীয় ম্যাচ, এবং 1 ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচ, এবং সবগুলো ম্যাচই লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাই স্কোরিং ম্যাচ হবে, কোনো সন্দেহ নাই। এবং শ্রীলঙ্কা ইন্ডিয়াতে খেলার জন্য যে ধরনের প্রিপারেশন নেওয়া দরকার, অস্ট্রেলিয়া পাকিস্তান এই 3 ম্যাচ খেলে কিন্তু সেই কাজটা করে নেবে। এখন ওয়েস্ট ইন্ডিজ আবার সাউথ আফ্রিকায় গেছে। সাউথ আফ্রিকায় গিয়ে প্রথম ম্যাচে তারা খুব বাজেভাবে হেরেছে। রান তারা যথেষ্ট করেছিল, 170-এর উপর রান তারা করেছে। সেখানে সাউথ আফ্রিকা তাদের শক্তিমত্তা দেখেছে। এসএ টি20 খেলে আসা ক্রিকেটাররা যে তুমুল ফর্মে আছেন সেই প্রমাণটা এই স্কোর কার্ড বলছে যে সাউথ আফ্রিকা 176 রান চেস করেছে 18তম ওভারের মধ্যে, 9 উইকেটে তারা ম্যাচটা জিতেছে। মার্করাম 80-র মতো রানে অপরাজিত ছিলেন। রায়ান রিকেলটন, যাকে 3-এ খেলানো হচ্ছে, তিনি 40-এর ঘরে একটা ইনিংস খেলেছেন। কুইন্টন ডিকক এই ম্যাচটা খেলেননি, এসএ টি20 ফাইনাল খেলার কারণে তিনি হয়তো ফিরবেন। তার জায়গায় লুহান্ডি প্রিটোরিয়াস, যাকে স্কোয়াডে যুক্ত করা ছিল, তিনিও ভালো অবদান রেখেছেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আবার জর্জ লিন্ডে। তো সব মিলিয়ে সাউথ আফ্রিকা খুব ভালো ফর্মে আছে। গেল বছরের ডিফেন্ডিং রানার্স আপ তারা, ভারতের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে গিয়ে তারা হেরেছে। এবং 29 জানুয়ারি সেঞ্চুরিয়ানে এই দুই দল সেকেন্ড টি20 খেলবে। 31 জানুয়ারি জোহানেসবার্গে তারা তৃতীয় টি20 খেলবে। এরপরে কিন্তু এই যে অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তান অস্ট্রেলিয়া একসাথে ট্রাভেল করবে, সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজও একসাথে বিশ্বকাপ খেলতে আসবে। শ্রীলঙ্কায় আবার ইংল্যান্ড খেলছে, তারা এখন খেলছে ওয়ানডে। এই জিনিসটা আসলে একটু অবাক করছে যে তারা টি20 আগে খেলেছে, ওয়ানডে পরে খেলছে, সামনে টি20 বিশ্বকাপ। সেখানে হ্যারি ব্রুকের নকটা আসলে অনবদ্য ছিল। টি20 ইনিংস ছিল, 64 বলে 137 বা 130-এর ঘরের যে ইনিংসটা খেলেছেন, এবং যেই মাঠে কলম্বোতে যেখানে 300 রান করলে আপনি ম্যাচ জিতে যাবেন, সেখানে 300-এর উপর রান, 350-এর উপর রান টার্গেট দিয়েছিল ইংল্যান্ড, এবং সেটার জবাবে 10 ওভারে কিন্তু শ্রীলঙ্কা 100 রান তুলে ফেলেছিল 3 উইকেটে, এবং তারা 300 রানের ওপর গেছে। সেখানেও তাদের 3-4 ওভার বাকি ছিল, হাতে উইকেট থাকলে ম্যাচটা ইন্টারেস্টিং হতে পারত। তবে এই সিরিজটা নিয়ে হয়তো দুই দলের কেউই খুব বেশি ভাববে না। আপনি যদি দেখেন, প্রথম ম্যাচে শ্রীলঙ্কা 271 রান করেছে, 19 রানে জিতেছে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা আবার কলাপস করেছে, 220 রানও করতে পারেনি, 19 রানে অল আউট হয়েছে। ইংল্যান্ড সেই ম্যাচটা মোটামুটি কনভিনসিংলি ইজিলি জিতেছে। তৃতীয় ম্যাচেও আবার ইংল্যান্ড কনভিনসিংলি জিতেছে। সম্ভবত 2021 থেকে 2025 পর্যন্ত 12টা সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। 2021-এ ইন্ডিয়ার কাছে তারা 2-1 ব্যবধানে হেরেছিল। এরপরে টানা তারা 11টা সিরিজ জিতেছে। এই প্রথম গিয়ে শ্রীলঙ্কা একটা সিরিজ হারলো নিজেদের মাটিতে। সাউথ আফ্রিকা সম্ভবত একটা সময় 17টা সিরিজ একসাথে জিতেছিল, এরপরে এটা লংগেস্ট স্ট্রিক ছিল। এই স্ট্রিকটা ভেঙেছে অবশেষে শ্রীলঙ্কার, এবং জমজমাট প্রস্তুতি সব দলই আসলে বিশ্বকাপের জন্য নিচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.